হ্যালো হ্যালো বাবা, দেখ তো ফোনটা কি হয়েছে, কথা শোনা যায় না। বিরক্ত হয়ে গেছে মা। তোর মায় তো অনেকদিন ধরে এই লোকের কথা বলতে পারে। ওর একটা নতুন ফোন দরকার পাওয়া। সমস্যা নেই, আজকে অফিসে আসছো একটা ফোন, স্মার্টফোন চাইতে পারবা? শিখাই দিলে পারেন। আরে না, ওষুধ দরকার নেই। বড় মা ফোন দেয় না, ভিডিও কলে কথা বললো। 20,000 টাকা নিয়ে আসতো, রাখতেছিলাম। 20,000 টাকা দিয়ে কি করবো? আমার সঙ্গে বললাম না যে ফোন কিনে নিবো। আমি তো ভাবছিলাম ওই টাকাটা আমার জন্য খরচ করবো, অনলাইনে কিছু জিনিস অর্ডার। পরে টাকা দিব না, পরে টাকা দিব না, তাই টাকা ফেরত। আমি তো অলরেডি অর্ডার করে ফেলছি। কি যে বলিস তুই, আমারটা তো দুনিয়ার বলদ। দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকে, বসে থাকতে বললে বসে থাকে। বাবা, তোর মার টেলিফোনটা এনেছিস? বাবা, টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করি, সেই জন্য এই মাসে টেলিফোনটা আনতে পারে নাই। নেক্সট মাসের বেতন থেকে কিনে দিবে বলছে। আচ্ছা সমস্যা। আই শুনো, আমার ফোনে 500 টাকা ফ্লেক্সি করে দিও। আচ্ছা ঠিক আছে, সিফাত, তোর মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস বাপ। ঠিক আছে। ঠিক আছে মানে তুমি ওষুধ রান্না করতে, তোমার পকেটে 1 টাকাও আছে? আব্বা, ও তো এই মাসে বেতন পায়নি, লজ্জা আপনাকে বলতে পারেনি। ওর পকেটে 1 টাকাও নেই, কোত্থেকে ওষুধ আনবে বলেন? আসলে এই মাসের বেতন পাইনি, আর বলতে লজ্জা লাগতেছিল। আব্বা, ফয়সালকে বলেন ও ওষুধগুলো এনে দিবেন। ঠিক আছে, দেখি। এই তো টাকা মিশা কথা কেন কো? মিথ্যা কথা না বললে সংসারে আয় উন্নতি হয়। যাও অফিস যাও। এই ওষুধগুলো একটু দাও তো। আছে কাকা, কতদিনের দেবো? 15 দিনের দিয়েছো। কাকা 2230 টাকা দাম হয়েছে। 2230 টাকা কেস দিয়ে দাও। আমি ওই 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দেবো। কাকা আমাদের এখানে তো বাকি দেই না, ওই যে সামনে সাইনবোর্ড টানানো আছে। আরে সেটা জানি তো, দেখছি। আমি তো এই 4 নম্বরগুলিতেই থাকি, আমি নিজে এসে দিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আপনার আমি চিনি কাকা, কিন্তু মালিকের খুব প্রেশার, আমাদের বাকি দেওয়া নিষেধ। আচ্ছা ঠিক আছে, 2 দিন পর মনে করে দিয়ে যায়। তুমি কে বাবা? আমি হচ্ছে OMG ব্যাংক লিমিটেড থেকে ওই যে এই বাসার দিশা ম্যাডাম আছে না, উনি আমাদের ব্যাংকে 15,000 টাকা মাসিক টিপিএস করেছে, ওটার কিছু সই করার জন্য আর কি ওনার কাছে আসছে। আম্মা, দেন ডিপিএস এর টাকা দেন, ডিপিএস 15,000 টাকা দেন। তোমার সাথে আমার একটু কথা ছিল, মানে বলতেছিলাম এইভাবে ভাড়া বাসায় আর কতদিন। আমি ভাবছি আমরা একটা ফ্ল্যাট নিব। না মানে এখন না, আস্তে ধীরে পয়সা জমায় তারপর একটা ফ্ল্যাট। কটাকে বলছেন দেখেন, আমার খরচ তোমার খরচ। না মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা মাও আমাদের সাথে থাকবে না, মানে বড় একটা বাসায় আমরা সবাই মিলে থাকলাম। সবাই মিলে যদি খরচটা একটু কমাই দিই। বড় ভাইরা ডিপিএস খুলছে। ডিপিএস খুলছো তাও 15,000 টাকার? কই পয়সা তো টাকা? কেন এই মাসের সংসার খরচের টাকাটা দেইনি মনে নাই? বাবাকে না বললাম তুমি বেতন পাওনি, ওই টাকাটা দিছি। সাথী, আমার শরীরটা খারাপ তো, কটা কাপড় ভিজাইছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় না আমি ভালো করে ধুতে পারবো, একটু ধুয়ে দেন না। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল টিপতেছিলা, মোবাইল টিপার সময় হাত ব্যথা করে না? না খারার উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলো, তোমার লজ্জা করে না? আপনি সব কাজ আমাকে দিয়ে করেন কিসের জন্য? কি হয়েছে? ঝগড়া কিসের? আর খাবো না তোমরা, কি হয়েছে? আব্বা কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার শরীরটা ভালো না, একটা কাপড় ভিজাইছে, আমি কইলাম ওর একটু ধুয়ে দিতে, ও দেখেন উল্টা পাল্টা করতেছে, কয় ওর হাত ব্যথা। আপা দেখেন উনি আমার সাথে কিরকম গায়ের পরে ঝগড়া করতেছে। আচ্ছা থামো না। আমি থাকবো না, এই বাসায় আমার যথেষ্ট অপমান করে এখানে। কি আবার গেট ফের রাখতেছি সাথী, কি স্যার? কিচ্ছু হয় নাই। শোনো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে বের হয়ে যাবা, কোথায় যাবা আমি জানি না। কি বলতেছে এগুলো? এই বাসায় থাকবে না মানে কি হয়েছে? আমরা আর এই বাসায় থাকবো না, নতুন বাসায় চলে যাবো। তুমি নতুন বাসা দেখো। ওই দিনের মেয়ে আসতে পারলো না, আমার মুখে মুখে তর্ক করে। এত অসভ্যতা আমি সহ্য করতে পারবো না। কোথায় যাবা চলো, এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো। আমরা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের কাছ থেকে নামলে আমরা বাঁচি। আব্বা, সংসারটা তো অনেক বড় হয়েছে, মানুষজনও বাড়ছে। এরকম হিজিবিজি ঘরের মধ্যে এতগুলা মানুষ একসাথে গাদাগাদি করে থাকার কোনো মানে নেই। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার বৌমারে নিয়ে আলাদা হয়ে যাব। কি বলতেছো তুমি? তো মানুষ ঘরে কোথায়? আমরা যা থাকার তারাই তো আছি না। তুমি আমার যে টাকা দিতে বলছো মাসে, তা তো আমি দিচ্ছি না। কিন্তু তার বাহিরে আম্বার যা লাগে, কি আম্মা আব্বা আমি তো দিই না। তুই সকালে যাস, রাতে বাসায় ফিরত। এই ঘরে কি হয় সেই ব্যাপারে তোর কোনো ধারণা নাই। তুই কি জানোস তোর বউ আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে, রীতিমতো পেয়াদবি করছে। সাথী, সেবার রান্নাঘরে ডেক্সি পাতে লাগলে ঠোকাঠুকি হয়, তেমনই এক বাড়ি 2 বউ থাকলে লাগালাগি একটু হইবই, এটা কোনো ব্যাপার না। এর লেগে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, এর কোনো মানে হয় না। আমার ডিসিশন ফাইনাল ডিসিশন, এখানে আর কোনো কথা নেই, তুমি থাকবে না। ভাইয়া কথা শোনো। ভাইয়া সাথিয়া ভাবি ভিতর আমরা ভাই
সবই তো বুঝলাম, আপনি এই অবস্থায় চাকরি করতে পারবেন? পারো স্যার। আপনার বয়স হয়েছে, এই শরীর নিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, এটা আপনার পক্ষে সম্ভব? চাকরিটা আসলে খুব দরকার, আমাদের চাকরিটা দেন। ঠিক আছে। কি রে তোরা কই যাস? বুঝ যায় মানে আব্বা, আপনার সাথে না সেদিন কথা বললাম, চলে যেতেছি। গত রাতে তুই যা কইছিস আমি তো মনে করছিলাম রাগের মাথায় কইস, পাহাড়ি ছেড়ে এভাবে চলে যাবে, এটা কি হয় বাবা? তুই যাইস না বাবা। আগের মাথায় কেন কম আব্বা? আপনি দেখেন না যে ওই বউ ওর সাথে কেমন ব্যবহার করে? এইভাবে কি এই বাসাতে থাকা যায় নাকি? হ্যাঁ বলেন, আমি এই বাসাতে থাকবো না আব্বা, আমি গেলাম। আর শুনেন, আপনার যদি কোনো কিছু দরকার হয় আপনি আমার ফোন দিয়েন, আমি দেখবো, সমস্যা নেই। বাবা, ফোন দিয়ে বাবা, এটা কি মা? এটা কি? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের সিকিউরিটি গার্ড বাবা, এইটা ছিল বাবা না। সাথী, এই সাথী, এটা কি? 35,000 টাকা বেতন, ভাইজের জন্য 5টা পয়সা খরচ কর। আমার বড় ভাই চলে যাওয়ার পর আমি বলছি পাশার খরচ লাগুক, মায়ের ওষুধ লাগুক, আব্বার চিকিৎসা লাগুক, তোর খরচ লাগুক, সব খরচ আমি দেখবো, আমি জানবো। বলছিলাম আমি বাবার গায়ে সিকিউরিটি ড্রেস। আমার বাবার গায়ে সিকিউরিটি ড্রেস কেন? আমার অফিসের গেটে আমার বাবা সিকিউরিটি গার্ডের ড্রেস পয়সা লুটতে। আরো ঘরের সব খরচের টাকা আমি তোরে দিই। আমার বাবার বুক ফাটে, তারপর বুক ফাটে না, হয়তো মার টাকা লাগবে, তা নাহলে বাবার টাকা লাগবে। তোর মতো মেয়ের কাছে বলতে পারো না, চার কারণে বাবা চার। এটা তুমি উঠতে বলছো, আজকে থেকে তোমার ছেলে একটা ছেলেই থাকবে। আমি তোর বাপ, আজ এখনো মরি নাই। রোজগার করি আর না করি, এই সংসারের আমি এই প্রধান। এই সংসারে যা কিছু হবে আমার সিদ্ধান্তই হবে। আমার না অনেক বড় ভুল হয়েছে, আমি আপনার আর আমার অনেক অসম্মান করছি, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আম্মা আপনি আমার মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করছি। সন্তান ভুল করলে বাবা বড় উচিত মাফ করে দেওয়া। আমার তো বড়, আমি আর কোনোদিন তোমার বাবা বড় আমার